হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আমাদের আজকের আরও একটা কাজ নিয়ে। এবং আমাদের আজকের স্টুডেন্ট, তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ রিয়া খাতুন। রিয়া খাতুন। রিয়া খাতুন কোথা থেকে আসছো? আমি আসছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসছে রিয়া খাতুন আমার স্টুডেন্ট। আর বরিশাল থেকে আসা স্টুডেন্ট আরজুকে আজকে মেকআপ করিয়েছে। তো তোমার কোর্সের আজকে কতদিন হয়? 1.5 মাস। 1.5 মাস হয়েছে। তো ওদের কাজটা মূলত একদম জিরো থেকে শুরু হয়েছে। ওরা কখনোই মেকআপ, এখানে আসার আগে কি তোমার এই যে মেকআপ প্রোডাক্ট সম্পর্কে নলেজ ছিল? আমার কোনো নলেজই ছিল না। ওর কোনো রকম কোনো নলেজ ছিল না। তো 1.5 মাস কাজ শেষে একদম আইলাইনারটাও অনেক প্র্যাকটিস করতে হয়েছে, কিংবা আই মেকআপগুলো, একটু চোখটা বন্ধ করো, আই মেকআপ বলেন এবং হলো আইব্রো ড্র বলেন, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা কাজ কিন্তু A to Z তাদের প্র্যাকটিস করতে হয়েছে। এবং একটু বেজ মেকআপটা দেখেন যে ক্লায়েন্টের গায়ের রঙের সাথে মিলিয়ে যে ন্যাচারাল মেকআপগুলো এখন আমরা পছন্দ করি, সেই টাইপের মেকআপই কিন্তু ও আজকে করেছে। এবং বেজ মেকআপটা খুব সুন্দর বসছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, একটু কমেন্ট করে জানাবেন। আর ফুল মেকআপটাও আজকে কমপ্লিট করছে, শাড়ি পরা থেকে শুরু করে। এই শাড়ি পরাটাও তো কিন্তু সে এখান থেকেই শিখেছে। আর হেয়ারটা সে কার্ল করছিল, তো আমার মনে হয়েছিল যে এই গয়নার সাথে ওয়েভি হেয়ার স্টাইল দিয়েছিল, আমি আবার একটু চেঞ্জ করে দিলাম। তারা প্রায় কয়েকটা হেয়ার স্টাইলও খুব সুন্দর পারে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে রিয়ামনির মেকআপটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আর আরজুর মেকআপ তো আমরা এর আগে শেয়ার করছিলাম, আরজু তখন রিয়ামনিকে মেকআপ করেছিল। তো জিরো থেকে আসা মেয়েটা যদি 1.5 মাসে এতটুকু প্রেজেন্ট করতে পারে, আমি আশা করি সে 3 মাস কোর্স শেষে আরও অনেক বেটার কিছু দিতে পারবে আপনাদেরকে। এবং সে যদি এই কাজটাকে একদম রানিং রেখে যায়, তার মেকআপ কোয়ালিটি ইনশাল্লাহ আরও অনেক বেশি ভালো হবে। যারা কাজ জানেন না তারা আপনারা একদম জিরো থেকে শুরু করবেন। অনেকে মনে করেন যে 1 দিন 2 দিন কাজ শিখলেই হয়তো হয়ে যায়। এগুলো কাজকে 1 দিন 2 দিন শিখে হয়েছে রিয়ামনি? না, এটা প্রত্যেক দিন আমাদের প্র্যাকটিস করা লাগে, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়েছে। এবং সে কিন্তু কালকেও মেকআপ করেছিল, বাট একটু তার মন মতো হয় নাই দেখে সে আবার আজকে মেকআপ করছে। আমরা কিন্তু একদম নর্মাল মেকআপ দিয়ে, কোনো বিউটি ক্যামেরা না, দেখেন একদম নর্মাল ক্যামেরা দিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সে 1.5 মাসে যা করেছে আলহামদুলিল্লাহ। আবার অনেকে বলবেন যে এটা তো আমি এমনিতেই পারি, হাং তাং, অনেকে অনেক টাইপের কমেন্ট করেন। তো যারা একদম পারে নাই, বুঝে নাই, সেইখান থেকে যে সে এটা রেডি করতে পারছে, তার কাছে আমি মনে করি বিশাল কিছু। কি মনে হচ্ছে তোমার আজকে এটা কমপ্লিট করে? আজকে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি একদমই পারতাম না এবং মেকআপের প্রোডাক্ট সম্পর্কে আমি কিছুই জানতাম না, নামও জানতাম না। এখানে আসার পরে আমি এখন অনেক কিছুই জানতে পারছি। আচ্ছা, এখন আমি বলি আরেকটা জিনিস হয়েছে, যেমন আমাদের ড্রেস আপ, গয়নাগাটি সব কিছুর সাথেও আবার অনেক একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে। তো আমরা কিন্তু আমাদের কাছে যা ছিল তা দিয়েই একটা নর্মাল শাড়ি সব কিছু মিলিয়ে যে মেকআপটা করেছি। আমরা যারা কাজ করব, নর্মালি আমরা যারা কাজ করব, আমাদের কিন্তু এই টাইপের ক্লায়েন্টই আসবে। সবাই কি 80,000 টাকা 90,000 টাকা লেহেঙ্গা নিয়ে আসবে? কেউ একটু কম রেটের মধ্যে শাড়ি নিয়ে আসবে, অনেকে আরও কম গহনা নিয়ে আসবে, তাদেরকেও তো আমাদের রেডি করতে হবে। তো আমরা যেখানে প্রাধান্য দেবো সব সময় যে বেজ মেকআপটা কেমন হলো, এই মেকআপটা একটু দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি কি হেভি মেকআপ হয় না, একদম ন্যাচারাল লুক। এবং আমার ক্লায়েন্টের গায়ের রং যা, মেকআপও তাই আছে। তো এই যে ন্যাচারাল ওয়েতে এখন সবাই মেকআপ পছন্দ করে, আমরা এই মেকআপগুলোই আসলে শেখানোর চেষ্টা করেছি। এবং আবার যদি মনে হয় যে কেউ আরও ভারী হেভি মেকআপ করার প্রয়োজন হতে পারে, সেটাও তো করতে পারবা নাকি? সব টাইপের কাজই মোটামুটি ওদের হয়ে গেছে, এখন শুধু প্র্যাকটিসের পাল্লা। আমি আশা করি আরও বেশি সুন্দর হবে এই কাজ। এই যে এখন যেটা প্রেজেন্ট করছে, এর চাইতে আরও ভালো হবে। সে আরও যত প্র্যাকটিস করবে, আপনারা সবাই জানেন যে কাজগুলো আপনি একদিনেই অনেক বেশি নিখুঁত কাজ দিতে পারবেন না। এবং হাতের একটা ইয়াও থাকে যে যে যত বেশি প্র্যাকটিস করে তার কাজের কোয়ালিটি তত বেশি ভালো হবে, আরও অনেক বেশি ভালো হবে। তবে বেজ মেকআপ আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আই মেকআপটা দেখেন, একটু চোখটা বন্ধ করো, খুবই ন্যাচারাল এবং সিম্পল একটা মেকআপ হয়েছে। আর একদম নর্মাল ক্যামেরা দিয়ে আমরা নিচ্ছি। যদি এটা কোনো ফটোশ্যুট হতো কিংবা কোনো ভিডিও ম্যান হতো, তাহলে মনে হয় যে আরও বেশি জিনিসটা আপনারা ভালো বুঝতে পারতেন।
যাই হোক আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্টরা এতটুকু পেরেছে, এতে আমিও অনেক খুশি। আর স্টুডেন্টরা তো খুশি, বুঝতেই পারতেছেন। আর তোমরা যে এখানে এসে থাকতেছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে থাকার ব্যাপারটা? সমস্যা নাই, সমস্যা হয় না। আমি জাস্ট এখানে তোমাদের 100% সেফটিতে থাকতে পারো সেই ব্যবস্থাটা রাখছি। আর থাকার ব্যবস্থা রাখছি আমি, বাট তোমরা খরচ দিয়ে থাকতেছো, রুম ভাড়া, খাওয়া টাওয়া সব কিছু তোমাদের খরচে তোমরা করতেছো। শুধু অনেকে টেনশন করে দূরে বাসায় নিলে আদৌ ভালো হয় কিনা, কোথায় হবে, কিংবা কোনো সমস্যা হয় কিনা, রাস্তাঘাটে যাতায়াতে অনেক প্রবলেম হতে পারে। সেখান থেকে তোমরা তো সেফ আছো নাকি? তো সব দিক থেকে ঢাকার বাইরের জেলা থেকে আজকে একটা কি নওগাঁ না যেন ঠাকুরগাঁও এরকম একটা জেলা থেকে একটা আপু নক করেছিল, তো সে ভয় পাচ্ছে আসতে। তো অনেক দূর দূর থেকে মেয়েরা আসে। ভয় পাইতাম ম্যাম, তো এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছে। হ্যাঁ, প্রথমে এখানে আসার আগে সবার ভয় লাগে। আরজু তো প্রথম দিন এসেই চলে যেতে চেয়েছে না আরজু? তো এখন কি এরকম মনে হয়? এখন মনে হয় যে আরও থেকে কাজটা ভালোভাবে শিখে যায় না? যাই হোক, হঠাৎ করে এক জায়গায় গেলে তো একটু মন খারাপ হয়। সেখান থেকে আপনারা যারা দূর থেকে আসতে চান, একটু তো নিজেকে শক্ত করেই বাড়ি থেকে বের হতে হবে যদি কিছু করার ইচ্ছা থাকে। তো ইনশাআল্লাহ, আর এখন 1.5 মাসে এরা যা কাজ শিখছে, আমার মনে হয় যে ওরা ভালো একটা স্যালারি নিয়ে, এখন যদি সে চাকরি করতে চায়, ভালো একটা স্যালারি নিয়ে তারা জব করতে পারবে। তো এখন তারা বিজনেস কোর্স করতেছে, তারা নিজেদের জন্য নিজেরা কিছু করবে এরকম চিন্তা ভাবনা করে যে তারা উদ্যোক্তা হবে যার যার নিজ জেলায়, সেই জন্য তারা কোর্সটা করতেছে। তো এদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা এত দূর থেকে কাজ শিখতে আসতে চাচ্ছেন, সবাই আমাদের পেজে অথবা টিকটক, ইউটিউব সব জায়গায় আমাদের নাম্বার দেওয়া আছে, সরাসরি ডিটেলস জানতে সরাসরি নাম্বারে ফোন দিবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।